হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পরে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আপনাদের যে বিষয়ে দেখাবো, যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে আমার আমার আগে পূর্বে একটি ভিডিওতে আপনাদেরকে সোলার চার্জ কন্ট্রোলার দেখিয়েছিলাম। আমার সেই সোলার চার্জ কন্ট্রোলারটা দিয়ে আমি যে সেটআপটি তৈরি করেছি, সেই সেটআপটি আপনাদেরকে দেখাবো। যে আমি যে লুমিনাসের যে চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করেছি এবং আমার এখানে রয়েছে রহিমা আফরোজের সোলার ব্যাটারি। এটা 55 এম্পিয়ারের একটি ব্যাটারি। আমি এই ব্যাটারিটিকে যে কন্ট্রোলারের সাহায্যে চার্জ করছি সেটা আপনাদেরকে দেখাবো, এবং আমি যে ভাবে আমার সেটআপটি সাজিয়েছি সেটা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। এখানে আমার যে লুমিনাসের যে চার্জ কন্ট্রোলটি রয়েছে সেটা 20 এম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানে। আর এর পাশে রয়েছে কিছু মিটার, যেটা দিয়ে ভোল্ট দেখা যাচ্ছে, ব্যাটারিতে কত ভোল্ট রয়েছে। এবং এখানে আরেকটি মিটার রয়েছে, এম্পিয়ার মিটার, যার সাহায্যে আমার সোলার প্যানেল থেকে কত ভোল্ট আসছে এবং কত এম্পিয়ারে আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে সেটা দেখার জন্য এখানে একটি এম্পিয়ার মিটার ব্যবহার করেছি। এছাড়াও এখানে একটি রিলে ব্যবহার করেছি। যাবতীয় সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব যে এগুলো কিভাবে কাজ করছে এবং আমার ব্যাটারিটি কি ঠিক মতো চার্জ হচ্ছে কিনা এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত এখানে দেখতে পাচ্ছেন যে কেবলটি, এই কেবলটি এখানে আমি দুটো ফিউজ ব্যবহার করেছি। এই কেবলটি এসেছে আমার যে সোলার প্যানেল রয়েছে সেটা থেকে। আমার যে প্যানেলটি রয়েছে সেটা 100 ওয়াটের একটি প্যানেল, তা থেকে এখানে আমার ফিউজে এসেছে। এই ফিউজ থেকে আমার এখানে যে এম্পিয়ার মিটার রয়েছে সেখানে পাওয়ার এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এখন কত ভোল্ট পাচ্ছি আমি প্যানেল থেকে। দেখতে পাচ্ছেন 19 ভোল্ট, 20 ভোল্ট এরকম দেখাচ্ছে। এখানে যে ভোল্টটা রয়েছে এটা হচ্ছে আমার প্যানেল থেকে যে ভোল্টেজটা পাচ্ছি। আর এখানে নিচে যে ওয়াটটা দেখাচ্ছে, এই ওয়াটে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে। আর ব্যাটারি চার্জ করতে এখানে যে এম্পিয়ারটা নিচ্ছে, যখন রোদ বেশি এবং কম হচ্ছে তখন কিন্তু এম্পিয়ার গুলো চেঞ্জ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এম্পিয়ার এবং ভোল্ট, ওয়াট সবকিছু কিন্তু কম বেশি হচ্ছে। সূর্য যখন উঠছে আবার তাপ কমে যাচ্ছে তখন কিন্তু এটার পরিবর্তন হচ্ছে। আর এখানে যে ভোল্ট মিটারটি রয়েছে, আমার ব্যাটারিতে এখন কি পরিমাণে চার্জ রয়েছে সেটা দেখার জন্য আমি এই মিটারটি ইনস্টল করেছি। এখানে আমি এটা অন অফ করার জন্য একটি সুইচ ব্যবহার করেছি। আমার যদি দেখার প্রয়োজন হয় তাহলে আমি এটা অন করে দেই এবং প্রয়োজন না হলে অফ করে রাখি। আর এখানে যে ফিউজ ব্যবহার করেছি এটা যেহেতু ডিসি সেহেতু আমি এই ফিউজগুলো ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এটা খুলে দেওয়া যায়, এটা এইভাবে নিচের দিকে নামিয়ে দেওয়া যায়। নামিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে যে এম্পিয়ার মিটার রয়েছে সেটাতে পাওয়ার চলে গিয়েছে। আমার সোলার প্যানেল কিন্তু এখন কন্ট্রোলারের সঙ্গে কোনো পাওয়ার নেই। এখন এটাকে আমি আবার অন করে দিচ্ছি। দেখেন, অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পাওয়ার চলে এসেছে এবং এখানে ভোল্টেজ কত পাচ্ছি আমি প্যানেল থেকে এগুলো দেখা যাচ্ছে, এম্পিয়ার দেখা যাচ্ছে। এবার আমার এখানে চার্জ কন্ট্রোলার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন গ্রিন একটি লাইট ব্লিঙ্ক করছে, অন অফ হচ্ছে, এটা হচ্ছে চার্জ হচ্ছে সেটা দেখাচ্ছে। এবং আমার ব্যাটারির যে সিগন্যালটি রয়েছে এটা কিন্তু এখন গ্রিন অবস্থায় রয়েছে, কারণ আমার ব্যাটারিতে কিন্তু ভালো ভোল্ট রয়েছে, এখন 13.8 ভোল্ট রয়েছে। আমার মোটামুটি আমার ব্যাটারিটা ভালো চার্জ হচ্ছে এই কন্ট্রোলারের সাহায্যে। আর আমি ওয়ারিং গুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি, অগোছালো জিনিস খুব একটা ভালো দেখায় না। আর এখানে আমি একটি রিলে ব্যবহার করেছি, এটা হচ্ছে 220 ভোল্টের একটি রিলে। এটা কি কারণে ব্যবহার করেছি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি। এখানে আমি একটি টুপিনের সাহায্যে এই রিলেটি সংযোগ করা রয়েছে। দেখা যাচ্ছে আমাদের ইদানিং কিন্তু অনেক লোডশেডিং হচ্ছে। লোডশেডিং হওয়ার পরে আমার যে ডিসি ফ্যান রয়েছে সেটাকে বারবার অন অফ দেখা যাচ্ছে, আমরা ঘুমিয়ে গেলে বারবার অন অফ করাটা কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। আমার কাছে এখানে ফ্যানটি রয়েছে, দেখা যাচ্ছে আমি ফ্যানের গায়ে একটি সুইচ রয়েছে, দেখা যাচ্ছে এখন ফ্যানটি চলছে। যখন বিদ্যুৎ চলে যাবে তখন যেন আমার ফ্যানটি চলতে থাকে এবং বিদ্যুৎ চলে আসার সাথে সাথে যেন আমার ফ্যানটি অন অফ হয়ে যায়। তার কারণে আমি রিলেটি ব্যবহার করেছি। এটা 220 ভোল্টের রিলে, এটা লাইনের সঙ্গে দেওয়া থাকে
আপনাদেরকে একটু দিয়ে দেখাবো যে কিভাবে এটি কাজ করে। এখানে যে আমার 220 রয়েছে, সেটা আমার এখানে যে সকেট রয়েছে এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি, এই সকেটে দিয়ে দিয়েছি। এখন এটা আমি অন করে দিয়েছি। অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার রিলেটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যে আমার ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন, আমার ফ্যানের সুইচ কিন্তু অন রয়েছে, আমার ফ্যান কিন্তু এখন চলছে না। এখন আমি, আর এখানে কিন্তু একটি লাইট রয়েছে, এলইডি লাইট, এটা পাওয়ার পেলে এই লাইটটি জ্বলবে। আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। আমি এই যে পাওয়ারটা অফ করে দিলাম, আমি পাওয়ার অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে পাওয়ার চলে এসেছে, আমার ফ্যানটি কিন্তু চলতে শুরু করেছে। এটা হচ্ছে আমি যখন ঘুমিয়ে যাই, দেখা যাচ্ছে আমি ফ্যানটিকে অন করে রাখি এবং ওখানে প্লাগটি অন করে দেওয়ার সাথে সাথে যখন বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু আমার ফ্যানটি চলতে থাকে। আবার যখন বিদ্যুৎ চলে আসে তখন কিন্তু ফ্যানটি অটোমেটিকলি অফ হয়ে যায়। এই কারণে আমি এখানে যে রিলেটি রয়েছে 220 ভোল্টের রিলেটি ব্যবহার করেছি। এখন এটা আমি খুলে নিচ্ছি, এখন আমার এটা দরকার নেই। এই ছিল আমার মোটামুটি সেটআপ। এটা দিয়ে আমি কি কি ব্যবহার করি, এটা দিয়ে আমি 3টি লাইট এবং এরকম ডিসি দুটো ফ্যান ব্যবহার করছি। এটা আমাকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে, কারণ সোলার থেকে চার্জ হচ্ছে যেহেতু আমার বাড়তি করে কোনো বিদ্যুৎ বিল খরচ হচ্ছে না। আমি দীর্ঘ সময় পর্যন্ত এটা থেকে ব্যবহার করতে পারছি। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর আমার যে সোলার প্যানেলটি রয়েছে সেটা ছাদের উপরে রয়েছে, সেটাও আপনাদেরকে একটু দেখাবো আমি কোথায় সেটিং করেছি। না, এই ছিল আমার সোলারের যে কেবলটি, এটা এইভাবে করে নিচে চলে গিয়েছে। আর এই ছাদের উপরে রয়েছে সোলার প্যানেলটি, আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার সোলার প্যানেলটি, এটা 100 ওয়াটের একটি সোলার প্যানেল। আমি একবার ছাদের উপরে লাগিয়েছি। এই হচ্ছে চারিদিকের সিনারি, আপনাদের সংক্ষেপে একটু দেখালাম। আমি মোটামুটি এটা থেকে ভালো সাপ্লাই পাচ্ছি, আমার ব্যাটারি ভালো চার্জ হচ্ছে এই প্যানেল থেকে। আপনাদেরকে ছাদ থেকে আমার যে প্যানেলটি রয়েছে সোলার প্যানেল সেটাকে দেখালাম। এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।